আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিমানবন্দরে ভয়াবহ আগুন, সন্দেহে নাশকতা। নিউজটি লিখেছেন কবিতা আলামিন ও ওয়াসিম সিদ্দিকী। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজ 3-র বিস্তারিত। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল ভয়াবহ আগুন লাগার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল দুপুর 2টার পর আগুন লাগে। পরে রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ফ্লাইট চলাচল শুরু হয়। এর আগে আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কার্গো ভিলেজের কোটি কোটি টাকার মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট এবং সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট কাজ করে। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আনসার বাহিনীর সদস্য সহ 25 জন উদ্ধারকারী অসুস্থ হয়ে পড়লে তাদের সিএমএইচে ভর্তি করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল ঢাকাগামী 8টি ফ্লাইট চট্টগ্রামে, 3টি সিলেটে ও 2টি ভারতের কলকাতায় অবতরণ করে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনা দেশ বিরোধী নাশকতার অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো। এদিকে সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডে জনমনে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। বিবৃতিতে বলা হয়, আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না। বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার উপর প্রাধান্য দিতে দেব। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবেলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এদিকে অগ্নিকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিমান ফ্লাইট সেফটি চিফ। অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখেছেন তিনি। বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন এতটাই ভয়াবহ যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ বলেন, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট, নৌবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, আমরা দুপুর 2:30টার দিকে আগুনের খবর পাই। এরপর দ্রুত ঘটনাস্থলে দমকল কর্মীদের পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি জানান, আগুন যেখানে লেগেছে এর পুরোটাই আমদানি কার্গো। রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদে রয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের কারণে গতকাল বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেটে বহু ফ্লাইট অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট আটকে আছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।
গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে শাহজালাল বিমানবন্দরের 8টি ফ্লাইট। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে শনিবার বিকেল 4টার দিকে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। এ কারণে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি ডোমেস্টিক ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে আসে। বিকেল 5টা 10 মিনিট পর্যন্ত আন্তর্জাতিক রুটের আরও 6টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। আগুনের তীব্রতা না কমলে এই সংখ্যা আরও বাড়তে পারে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের পর 3টি ফ্লাইট অবতরণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া ভারতের কলকাতায় 2টি ফ্লাইট অবতরণ করেছে বলে জানা যায়। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেশ বিরোধী নাশকতার অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো। উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধারাবাহিক অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এটি নিছক দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত নাশকতার অংশ। সূত্র জানায়, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পেছনে আমদানি সংশ্লিষ্ট 2টি প্রতিষ্ঠানের যোগসাজশ চিহ্নিত করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল 2টি: 1. রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, 2. বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের নিরুৎসাহিত করা। বিমানবন্দরের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এমন বড় ধরনের নাশকতা সফলভাবে বাস্তবায়ন করতে পারার চক্রটির পরবর্তী লক্ষ্য হিসেবে দেশের দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে মেট্রো রেলে নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি এবং সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় স্যাবোটেজ ঘটানোর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত 5 দিনের মধ্যে একের পর এক 3টি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে। এই ধারাবাহিকতার শুরু হয় গত 14ই অক্টোবর মঙ্গলবার। সেদিন ঢাকার মিরপুরের রূপনগর এলাকার একটি কেমিক্যাল গোডাউন ও সংলগ্ন পোশাক প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় 16 জন মানুষ পুড়ে অঙ্গার হন এবং দগ্ধ হন আরও অনেকে। কেমিক্যাল গোডাউনে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবারও একই চ্যানেলে একই সময় একই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।